ব্রেড পকেট খেতে কিন্তু খুবই মজা। যারা বিশেষ করে একটু স্পাইসি খেতে পছন্দ করে তাদের কাছে এই রেসিপিটি খুব বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। তো কিভাবে ব্রেড পকেটটা তৈরি করি সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলে যাচ্ছি মূল পর্বে। এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর আমি সামান্য নর্মাল তেল দিয়ে দিয়েছি। আর একটু গরম হয়ে আসলে এখানে আমি চিকেনের পিসগুলো অ্যাড করব। চিকেনের বেস্ট পিসটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়া। একটু দিয়ে নেড়েচেড়ে হালকা করে ভেজে নেওয়া হলে এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এটা যদি আপনারা দিতে না চান তাহলে এখানে কাঁচামরিচ কুচিও অ্যাড করতে পারেন, তবে চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে। আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োর ভিতরে কিন্তু সব গরম মশলাগুলো একসাথে গুঁড়ো করা আছে। তো মাংসটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর টমেটো কুচি। তো টমেটোর যে বীজ ছাড়া কুচি করতে হবে, না হলে কিন্তু একদম থেতলে যাবে, দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমি নেড়েচেড়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। 2 মিনিটের মতো ভাজলে হয়ে যাবে। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা সস। আর সস তৈরি করার জন্য আমি নিয়েছি মেয়োনিজ, টমেটো সস আর ব্ল্যাক পেপার একসাথে করে একটা সস তৈরি করে নিয়েছি। আর সসটা দিয়ে একটু নেড়েচেড়ে আমি উঠিয়ে নিব। তো এই পর্যায়ে ওটা হয়ে গিয়েছে। আর অন্যদিকে আমি ব্রেডের চারো সাইডের যে অংশগুলো, শক্ত যে ব্রাউন করা অংশগুলো, সেগুলো কেটে নিচ্ছি। আর বেলনির সাহায্যে এগুলোকে একটু চেপে চেপে বেলে নিচ্ছি। আর এরকম একটি স্টিলের গ্লাসের সাহায্যে এরকম গোল গোল করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গোল করে কেটে হয়ে গেছে। আর 2 পিস ব্রেড কিন্তু একসাথে করে এরকম বেলে নিতে হবে আর কেটে নিতে হবে। যখন আপনি এগুলো ভাজবেন তখন একদম ফুলে গোল হয়ে যাবে। আর আমি এটা খুব চেপে চেপে বেলছি, কারণ যাতে একদম একটার সাথে একটা লেগে যায়, ছুটে যায় না। তাই আপনারাও এভাবে ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন আমি চেপে বেলে আর কিন্তু ব্রেডগুলো একদম বড় হয়ে গেছে। একটা ব্রেড থেকে আমি 2টা গোল করে কেটে নিতে পেরেছি। তো এবার একটা ডিম ফেটে নিয়েছি আর ডিমের ভিতরে ব্রেড যে কেটে নিয়েছিলাম সেটা একটু চুবিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রামের ভিতরে কোট করে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু সবগুলো একইভাবে আমি কোট করে নিচ্ছি। হাতের সাহায্যে একটু চেপে চেপে তারপর কোট করে নিতে হবে। আর সেম প্রসেসে আমি সবগুলোই কোট করছি। তো এবার যাচ্ছি এটা ভেজে নেওয়ার জন্য। এখানে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হবে তখন দিতে হবে, একদম অনেক বেশি গরম তেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু একসাথে ব্রাউন কালার হয়ে যাবে, ফুলবে না। কিছুক্ষণ পরেই যখন দেখবেন তেলটা গরম হয়ে এটার গায়ে ভালোভাবে লাগছে তখনই ব্রেডগুলো একদম ফুলে উঠেছে। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু একদম ফুলকো হয়ে উঠেছে আর দেখতে খুব ভালো লাগছে। তো আমি হালকা ব্রাউন কালার করে একটু ভেজে নিচ্ছি। আর এ পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। সেম প্রসেসে আমি অন্য ব্রেডগুলোও ভেজে নিব। এ পর্যায়ে আমি ব্রেডগুলোর যে এক সাইড থেকে একটু পরিমাণ কেটে নিচ্ছি পকেট তৈরি করার জন্য। দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে কিন্তু সবগুলো আমার কাটা হয়ে গিয়েছে। আর সবগুলো যখন কাটা হয়ে যাবে তখন আমি যে পুরটা তৈরি করেছিলাম সেটাই পকেটের ভিতরে আমাকে দিয়ে দিতে হবে। তো আমি দেখাচ্ছি কিভাবে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এর ভিতরে কতটা জায়গা হয়েছে আর কতটা ফুলে গেছে, সুন্দর আছে। তো এর চামচের সাহায্যে আমি এর ভিতরে আস্তে আস্তে করে পুর দিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু অসম্ভব মজা। যারা স্পাইসি কিছু খেতে যাচ্ছেন আর সাথে সুইটের একটা ফ্লেভার থাকবে, আমি তাদেরকে বলবো যে এইটা একবার হলেও ট্রাই করতে। আমার কাছে স্পেশালি খুব বেশি ভালো লেগেছে, তাই আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো এ পর্যায়ে আমি আরও একটা ব্রেডের ভিতরে কিভাবে পুর দিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। দেখতেই পাচ্ছেন এক এক করে কিন্তু আমি সব ব্রেডের যে পকেট তৈরি করেছি তার ভিতরে এভাবে পুর ঢুকিয়ে দিচ্ছি।
আর একদমই তৈরি করা সহজ, কিন্তু খেতে কিন্তু অসাধারণ মজা। তাই বাসায় একবার হলেও কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। তো এবার একটু আমি পরিবেশন করে নিচ্ছি। আর এবারে আমি একটু উপর থেকে টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এখানে কিন্তু যে হোয়াইট সস পাওয়া যায় বা ইয়েলো সস, সেটাও তৈরি করে দিতে পারেন। এটা খেতে অসম্ভব মজা, আমার কাছে স্পেশালি খুব বেশি ভালো লাগে। তাই আপনাদেরকে বলবো বাসায় একবার হলে ওটা ট্রাই করে দেখতে পারেন। তো বাসায় যদি ট্রাই করে থাকেন তাহলে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাতে একদমই ভুলবেন না। আর আমার রেসিপিটি কেমন লেগেছে সেটাও কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।